ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের কিছু কিছু এলাকা এখনো জলবদ্ধই রয়েছে। চকরিয়া, পেকুয়া, রামু উপজেলার নিম্নাঞ্চলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। আর সড়ক ডুবে যাওয়ায় চলাচল করতে হচ্ছে এখন নৌকায়। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার ক্ষতচিহ্ন এখন স্পষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক, বেড়ি বাঁধ ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় দ্রুতই পানি নেমে যাচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন জানিয়েছেন, জেলার 9 উপজেলার মধ্যে 5টি উপজেলা ও 3টি পৌরসভায় সবচেয়ে বেশি জলমগ্ন। আর এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি উঠছিল, আমাদের উঠানেও গেছিল, কিন্তু বাড়িতে ঢুকে নাই। তো আবার বৃষ্টির দিনে পানি নামে গেছে, কারণ আমরা হাঁটাচলা করতে পারতেছি। কাল ভরাট, মানে কালের কোনো সংস্কার নাই। পানি আসলেই এদিকে রাস্তাটা ডুবে যায়, এই পারে মানুষের কষ্ট হয়। বৃষ্টি হলে আপনার একটু পানি হয়ে যায়, মানে এই ব্যবস্থা যদি থাকতো পানি চলাচল হওয়ার, তাইলে অবশ্যই কমা যেত আর কি। আর এদিন থাকার অবস্থা হচ্ছে আপনার মূলত কোনো দিকেই সুযোগ নেই যাওয়ার পানিগুলো। এ পর্যায়ে আমরা কক্সবাজারে যেতে চাচ্ছি, সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, কক্সবাজারে জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কেমন দেখলেন জানাবেন। পানি যেহেতু নামতে শুরু করেছে, পুনর্বাসন আর প্রশাসনিক কার্যক্রম আসলে কতটুকু এগিয়েছে? ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। দেখুন, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা এখনো পুরো ক্ষতি নিরূপণ করার যেই সার্বিক যে হিসেব, সেই হিসেব তারা নিরূপণ করার কাজেই ব্যস্ত রয়েছেন। এখন পর্যন্ত সেই অর্থে একেবারে পরিপূর্ণ হিসাব বা তাদের যেই উদ্যোগ, সেই ব্যাপারে খুব পরিষ্কার তথ্য কিংবা একেবারে পরিপূর্ণ তথ্য সেই অর্থে আসলে নেই। তবে যে এলাকায় রয়েছি, পেকুয়া উপজেলা, মূলত পেকুয়া উপজেলার বিস্তীর্ণ গ্রাম এবং সেখানে যে শত শত হাজার হাজার বাড়িঘর যে জলমগ্ন পানিতে ডুবে আছে, সেটি আপনি নিশ্চয়ই এই যে ক্যামেরার লেন্সে আপনি দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র সড়কটুকু বাদ দিলে, অর্থাৎ চলাচলের কক্সবাজার শহর থেকে পেকুয়া যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি বাদ দিলে তার দুপাশ দিয়ে যে বিস্তীর্ণ গ্রাম রয়েছে, ফসলি জমি রয়েছে, সব কিন্তু এখনো পানিবন্দী, আপনি দেখতেই পাচ্ছেন। এবং শুধু এই পাশটি নয়, বরং এই দুধার দিয়ে যতগুলো গ্রাম রয়েছে এবং সেখানকার মানুষের আসলে দুর্ভোগের সীমা নেই। একটু আগে একজন কৃষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে খুব আক্ষেপ করে বলছিলেন যে মাঠে তার ধানি ফসল ছিল, ধানি জমি ছিল, সেই জমি ডুবে গিয়েছে। ফলে আবাদি যেই ধান ক্ষেত, সেটি যেমন ডুবে গিয়েছে, একই সঙ্গে তার বাড়িতে থাকা যেই গবাদি পশু, তাদের এই মুহূর্তে খাদ্য সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে একেবারে দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষ যারা, সেই রকম শ্রমজীবী মানুষদেরই কিন্তু এই গত 3-4 দিন পানিবন্দী থাকার ফলে বাড়িতে তাদের যে নৈমিত্তিক আয়োজন খাবার দাবারের, সেই ব্যাপারটিও কিন্তু এরই মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে। সব মিলিয়ে আসলে এই এলাকার মানুষ, অর্থাৎ পেকুয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ যারা, তাদের কিন্তু ভীষণ রকম খারাপ সময় যাচ্ছে, সেটি এক কথায় বলাই যায়। সব মিলিয়ে আসলে তাদের সহযোগিতা দরকার। একই সঙ্গে যেই রাস্তাঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বাঁধ ভেঙে গিয়েছে, এবং সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে যদি খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেরামত করা না যায়, সেক্ষেত্রে যেটি হবে যে পরবর্তী সময়ে আবারও যদি এরকম ভারী বৃষ্টি হয় কিংবা পাহাড়ি ঢল হয়, তখন কিন্তু এই এখন যেই ক্ষয়ক্ষতি হয়েছে, তখন কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ আসলে বেড়ে যাবে। সব মিলিয়ে কক্সবাজারের নিম্নাঞ্চল যেটি, এই যে এই মুহূর্তে আমরা পেকুয়াতে যেমন রয়েছি, আমরা একটু আগে চকরিয়াতেও দেখে এসেছি, সব মিলিয়ে এই 2 উপজেলার মানুষ বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্টে দিন যাপন করছে এবং কষ্টে আছে। শুনছিলাম, ধন্যবাদ।